আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম। সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন, শুনছেন, জানছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শুভেচ্ছা, স্বাগত, অভিনন্দন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো এক রাতে স্ত্রী সহবাস কতবার করা উত্তম। কুরআনুল কারীম, আল্লাহ রাসূলের হাদিস এই ব্যাপারে আমাদের কি দিক নির্দেশনা দিচ্ছেন আমরা আজকে জানার বোঝার চেষ্টা করব। আপনাদের সকলের কাছে অনুরোধ, আমরা আপনাদের কাছে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। এই জন্য আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো উৎসাহ দিবেন, বিশ্ববাসীকে জানার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদের থেকেই তো তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রই বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম, তোমরা হলে স্ত্রীদের কাছে পোশাক স্বরূপ, আর স্ত্রীরা তোমাদের পোশাক। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 3 4 2 3 4 এইভাবে বিবাহ করা আমাদের জন্য জায়েজ। এই আয়াতগুলো আমরা সামনে রেখে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। কেন? তো যেন তোমরা তৃপ্তি লাভ করতে পারো, প্রশান্তি লাভ করতে পারো। আল্লাহ তাআলা অন্যত্রই বলছেন, স্ত্রীরা হলো তোমাদের পোশাক, তোমরাও তাদের পোশাক, একে অপরের পোশাক স্বরূপ। একজন আরেকজনের অন্তরঙ্গ, একজন আরেকজনের গোপন সব বিষয়ে তোমরা একজন আরেকজনের কাছে ওয়াকিফাল, প্রকাশ্য, এখানে কোনো গোপন কোনো বিষয় নাই। স্বামী এবং স্ত্রী, কপট কপতি, যুবক যুবতী, নারী এবং পুরুষ, একজন আরেকজনের অন্তরঙ্গ, একজন আরেকজনের কাছে একেবারে সবকিছু ওপেন, নট সিক্রেট। আল্লাহ তাআলা এই কারণেই বলছেন যে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 জন, 3 জন অথবা 4 জন। একজন পুরুষের জন্য সর্বোচ্চ 4 জন মেয়েকে বিবাহ করা জায়েজ আছে। এই আয়াতটি থেকে আমরা যেটা কিয়াস করতে পারি, এক রাতে একজন পুরুষ কতবার সহবাস করতে পারে, একজন নারীর সাথে কতবার মিলন করতে পারে। স্বামী এবং স্ত্রী উভয়েই সম্মতিক্রমে, উভয়ের মতামতের ভিত্তিতে তারা যতবার ইচ্ছা ততবার সহবাস করতে পারবে। এতে কোরআন এবং হাদিস এই ব্যাপারে কোনো নির্দেশনা প্রদান করেনি। আল্লাহ তাআলা যেটা বলছেন, একজন পুরুষের জন্য 2 জন নারী, 3 জন নারী অথবা 4 জন নারী প্রয়োজন। এই প্রয়োজন থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে 2 বার, 3 বার, 4 বার। যদি তারা শারীরিকভাবে সক্ষম হয়, উভয়ের সম্মতি থাকে, তাহলে 2 বার, 3 বার, 4 বার এবং যত ইচ্ছা ততবার তারা সহবাস করতে পারে। কোরআন এবং হাদিস এই ব্যাপারে কোনো নিষেধ করেনি। আল্লাহ তাআলা এই ব্যাপারটি বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।